কিভাবে নেওয়া যেতে পারে। সো প্রফেশনালি আসলে শর্ট টার্মে প্রিপারেশন নিয়ে পাস করা এটা একটু টাফ, বাট যেহেতু আমাদের সামনে এক্সাম, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কিছু টেকনিক্যালি যদি কোনো জিনিস আমরা অ্যাপ্লাই করি, দেন ইটস পসিবল যে মোটামুটি খাতায় লিখে এসে এক্সপেকটেশন জায়গায় চলে আসা। তো সেই রেসপেক্টে এই এই অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন। তো আমি আবারও বলছি, শর্টকাট, প্রফেশনালি শর্টকাট বলতে কোনো জিনিস নেই, আপনাকে হচ্ছে যে বেসিক জিনিসগুলো আপনাকে জানতেই হবে। তো সেই রেসপেক্টে এটা মাথায় রেখে হচ্ছে যে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো আমি কিছু হচ্ছে ওয়ে ফরওয়ার্ড আমি শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স থেকে। সো সেটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সিলেবাসটা আগে দেখতে হবে। দেন সিলেবাস দেখার পর হচ্ছে যে ফুল জিনিস সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ভিজিবিলিটি আমাদের মাথায় থাকতে হবে। তো এখানে আপনি যদি সিলেবাসটা যদি আমাদেরকে দেখেন, এটা এক্সেলে করা আছে। তো ইন্ডাকশন অফ দ্য অডিট এন্ড অ্যাসুরেন্স, এখানে 20 মার্কস। এই জিনিসগুলো আপনারা দেখে নিন এখানে কি কি আছে। তো কনসেপচুয়ালি আপনার এই জিনিসগুলো জানতে হবে। দেন আছে হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল অডিট ফ্রেমওয়ার্ক, দেন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট এন্ড রিপোর্টিং 40 মার্কস, অ্যাসুরেন্স রুল ইন ইমার্জিং এরিয়াস 10 মার্কস। সো আপনি বেসিস অফ দ্যাট, আপনি যদি এখন আমরা যদি এটাকে ভাগ করার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখেন যে ইন্ডাকশন অফ অডিট অ্যান্ড অ্যাসুরেন্স। সো অডিটের ইন্ডাকশন এবং অ্যাসুরেন্স ইন্ডাকশন সম্পর্কে বেসিক্যালি আপনাকে একটা ফান্ডামেন্টাল একটা কনসেপচুয়াল একটা জিনিস আপনার মাথায় থাকতে হবে, যে অডিটটা কি, এটা পারপাসটা কি। তারপরে হচ্ছে যে আপনি যে অডিট অ্যাসুরেন্স দিচ্ছে সেটা কত লেভেলের অ্যাসুরেন্স দিচ্ছে, কোন কোন লেভেলে কোন কোন ক্ষেত্রে কি কি অ্যাসুরেন্স দিচ্ছে। হ্যাঁ। তো বেসিক এই ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। ইন্টারনাল অডিট কি, এক্সটার্নাল অডিট কি, অডিট অডিটের রেসপন্সিবিলিটি কি, তারপর অডিট কেন ইম্পর্টেন্স। তো বেসিক একটা জিনিস হচ্ছে এই সাবজেক্টের বেসিক জিনিসগুলো আপনাকে এখান থেকে নিতে হবে। এখানে অলমোস্ট 20 মার্কস আপনাকে কাভার করবে। দেন হচ্ছে যে যদি আপনি এখানে ইন্টারনাল কন্ট্রোল এবং অডিট ফ্রেমওয়ার্কে আসেন, তো ইন্টারনাল কন্ট্রোল তাকে বেসিক্যালি আমি যখন পড়েছি তখন দুইটা ভাবে পড়েছি, আপনারা সেটা দেখতে পারেন। সো ইন্টারনাল কন্ট্রোল বেসিক্যালি হচ্ছে যে আপনি যখন ইন্টারনাল কন্ট্রোলের ল্যাবস জানবেন তখন আপনি রিকমেন্ডেশন দিতে পারবেন। সো পরীক্ষার হলে যেটা আসে, দুইটা জিনিস আসে, সেটা হচ্ছে যে ইন্টারনাল আইডেন্টিফাই দা, ধরেন একটা গল্প দিয়ে দিল, ওখান থেকে আপনাকে বলবে যে 6টা বা 8টা হচ্ছে যে ইন্টারনাল কন্ট্রোলের ল্যাবস আপনাকে বের করতে হবে, এবং এটার এগেইনস্টে হচ্ছে যে এখানে আপনার কন্ট্রোল রিকমেন্ডেশন আপনাকে দিতে হবে। ঠিক আছে। তো সেটাকে হচ্ছে হচ্ছে আপনার অবশ্যই ইন্টারনাল কন্ট্রোলের প্রসিডিউরস গুলো আপনাকে জানতে হবে। তো সেটাকে তো আমি সাজেস্ট করবো হচ্ছে আপনার সি এর যে বইটা আছে। সো ইন্ট্রোডাকশন টু দ্য ইন্টারনাল কন্ট্রোল, তো রেভিনিউ সিস্টেম, পারচেস সিস্টেম, এমপ্লয়মেন্ট কস্ট। সো এই জিনিসটা হচ্ছে যে আপনার একদম ক্লিয়ার একটা পিকচার আপনার মাথায় নিতে হবে। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, আপনি যদি দেখেন, সেটা হচ্ছে যে আমি এই প্রত্যেকটা জিনিসকে হচ্ছে যে এক্সেলে একটা চার্টে নিয়ে আসছিলাম, যাতে আমার দ্রুত এটা আমি মেমোরাইজ করতে পারি, মাথায় রাখতে পারি, রিভিশনের জন্য সুবিধা হবে। রেভিনিউ সিস্টেমে ধরেন এখানে যেটা হচ্ছে যে ইন্টারনাল কন্ট্রোল আইডিয়ালি মানে রিস্কটা কি, দেন এটা হচ্ছে যে আপনার রিকমেন্ডেশনটা কি হবে। এখানে আমি কন্ট্রোল ডিফিসিয়েন্সি লিখেছি বিকজ হচ্ছে যে জাস্ট পরীক্ষার সাথে অ্যালাইনমেন্ট করার জন্য। সো আপনাকে হচ্ছে যে এটা পুরোপুরি সি এর বই থেকে নেওয়া। তো আপনার অর্ডারিং সিস্টেমে আসলে রিস্ক কি কি হতে পারে, দেন এটার এগেইনস্টে আপনার কন্ট্রোল কি কি কন্ট্রোল হলে রিস্কটা মিটিগেট হবে। দেন আপনার ডিসপাচিং এবং ইনভয়েসিং, রাইট। সো ওইটার ক্ষেত্রে হচ্ছে যে আপনার রিস্ক কি কি, এবং হচ্ছে যে আপনার রিকমেন্ডেশন গুলো কি কি। রেকর্ডিং, ধরেন আপনি সেল করলেন, দেন হচ্ছে যেটা রেকর্ডিংটা কিভাবে, রিস্কটা কি, সেটা ক্ষেত্রে রেকর্ডিংটা কিভাবে হলে হচ্ছে যে এটা আপনার বেটার হয়। ক্যাশ কালেকশন, যেটা আপনি কালেকশন করছেন সেটার জন্য কি হয়, তো এটা আপনার রেভিনিউ সিস্টেমটা। এবার পারচেস সিস্টেমে অর্ডারিং সিস্টেম, আপনি কিভাবে অর্ডার দিবেন। সো এটা আপনাকে রিস্ক কি কি আছে এবং হচ্ছে যে আপনার রিকমেন্ডেশন কি আছে। দেন হচ্ছে আপনার ধরেন গুডস ইনওয়ার্ড অ্যান্ড রেকর্ডিং অফ দ্য ইনভয়েস। সো প্রত্যেকটা জিনিস হচ্ছে যে পেমেন্ট প্রসিডিউরস, ডুপ্লিকেট পেমেন্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে কিনা, এবং এমপ্লয়মেন্ট কস্ট আপনি কিভাবে রেকর্ড করছেন, এবং সেটার রিস্ক এবং হচ্ছে আপনার রিকমেন্ডেশন। তো এই জিনিসটা যদি আপনি, বিষয়টা কিন্তু অনেক সিম্পল। সো এই জিনিসগুলো যদি আপনি মাথায় নেন, তো সেই ক্ষেত্রে আপনার দুইটা জিনিস হবে, আপনার যেটা হবে যে আপনার ইন্টারনাল কন্ট্রোল ডিফিসিয়েন্সি এবং রিকমেন্ডেশন, এই ধরনের প্রশ্ন আপনার গল্পতে আসলে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন এবং হচ্ছে আপনি আনসার করতে পারবেন। ইন দ্য সেম টাইম আপনার হচ্ছে সাবসিকুয়েন্ট অডিট প্রসিডিউর যেটা আছে,
গল্প দিয়ে আসে যে আপনার গল্প দেওয়া থাকলো, এবার হচ্ছে যে আপনার সাবসিকুয়েন্ট অডিট প্রসিডিউরটা আপনি কিভাবে করবেন। তো সেটার ক্ষেত্রে আপনার একটা সেন্স দিবে যে আসলে এখানে এখানে হচ্ছে কন্ট্রোল ডিফিসিয়েন্সি আছে, বা এখানে হচ্ছে যে রিস্ক বেশি আছে। সো আমার সাবসিকুয়েন্ট অডিট প্রসিডিউরটা আমার কিভাবে হবে, এটা আপনি রিকমেন্ডেশনটা আপনি দিতে পারবেন। সো ইন্টারনাল কন্ট্রোলটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি ইন্টারনাল কন্ট্রোল জানেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি ডেফিনেটলি হচ্ছে যে এখানে 25 থেকে 30 মার্কস এখানে পরীক্ষার হলে কভার করতে পারবেন। এন্ড যদি এমসিকিউ তে যদি আমরা চাই, তাহলে এমসিকিউ হচ্ছে আপনার ওভারঅল চ্যাপ্টারের গুলো যদি আপনি একটা বেসিক ধারণা নেন, তাহলে আপনার এমসিকিউ গুলো আপনার জন্য এমসিকিউ প্লাস ম্যাচিং এন্ড ট্রু এন্ড ফলস। হ্যাঁ, সো ওইটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। আর এটার প্রিপারেশনের জন্য হচ্ছে আপনার যেটা করতে হবে যে এমসিকিউ আপনার সবগুলোই হচ্ছে যে ইয়ারের কোশ্চেন আপনাকে হচ্ছে সলভ করতে হবে। ম্যাচিং এ মানে 20 মার্কসের যে পার্টটুকু থাকে পুরোটাই করতে হবে, এবং আপনি দেখতে হবে যে আপনি আসলে মিস্টেকটা কোথায় করছেন। কনসেপচুয়ালি আপনি একবার প্রিপারেশন বা ওইটা পড়ার পরে দেন যখন আপনি এমসিকিউতে আপনার ভুল হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ হচ্ছে, তার বুঝতে হবে যে আপনার ওই পার্টিকুলার ওই জায়গাটাকে আপনাকে আর একটু শার্প করতে হবে। তাহলে আমি আপনাকে এখানে 30 মার্কস বলে দিলাম। এবার আসেন হচ্ছে যে আদার্স পার্ট যেগুলো আপনার ইথিক্স এর পার্ট থেকে হচ্ছে যে আপনার কোশ্চেন আসে। হ্যাঁ, সো এটা আমরা সি এর বই থেকে আমরা দেখতে পারি। দেন হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো আছে সেটার বেসিসে হচ্ছে যে আমরা একটা প্রিপারেশন চলে আসবে। দেন আমাদের হচ্ছে যে অডিট ওপিনিয়নের ক্ষেত্রে হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট। সো অডিট ওপিনিয়ন হচ্ছে যে যেই কয় প্রকারের অডিট ওপিনিয়ন আছে, কোন ক্ষেত্রে আমরা কি অডিট ওপিনিয়ন দিব, আর সেটা ক্লিয়ারলি একটা ভিজিবল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তো পরীক্ষার খাতায় বেসিক্যালি ডিরেক্টলি হচ্ছে যে অডিট ওপিনিয়ন জানতে চায় যে এই সিনারিতে আপনার অডিট ওপিনিয়ন কি হবে। তো বেস্ট টেকনিক্যাল ওয়ে হচ্ছে যে আপনি পুরো জিনিসটা ডিরেক্টলি না বলে আহ, যে তিনটা যে আমাদের অডিট ওপিনিয়ন হয় যে যে ইভেন্টের কারণে, ম্যাটেরিয়ালিটির কারণে, সেটার ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে পুরো জিনিসটা তুলে ধরে তারপর আপনাকে বের হয়ে আসতে হবে। এটা হচ্ছে যে ব্রড লাইনে হচ্ছে যে আপনার আহ, অল্প সময়ে যদি পুরো সিলেবাসটা কভার করতে চান, টেকনিক্যালি হচ্ছে যে মার্কস ক্যারি করতে চান, তো সেটার ক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে ওয়াই প্রধান। ডেফিনেটলি আপনাকে হচ্ছে 20 মার্কসের এখানে হচ্ছে যে একটা ভালো অ্যামাউন্টের নাম্বার আপনাকে অ্যানসার করতে হবে, 15 প্লাস হচ্ছে যে আপনাকে অবশ্যই অ্যানসার করতে হবে। দেন আপনার ইন্টারনাল কন্ট্রোল এবং সাবসিকুয়েন্ট অডিট প্রসিডিওরস এবং প্রফেশনাল ইথিক্স বা কনফ্লিক্ট যেটাই বলেন, এবং অডিট ওপিনিয়ন। হ্যাঁ, এই জিনিসটা যদি আপনি পুরোটা যদি কাভার করেন, আপনি দেখবেন যে সিলেবাসের আপনার অলমোস্ট 80% আপনি পরীক্ষার হলে এক্সাম দিয়ে বের হয়ে চলে আসতে পারবেন। তো এখানে ক্ষেত্রে যদি আপনি সিলেবাস দেখেন, এবং আমি যেটা করেছিলাম যে যতগুলো আইএস ছিল, হ্যাঁ দ্যাটস রিলেটেড ইম্পর্টেন্ট যে আইএস গুলো ছিল, তো সেগুলো আমরা দেখেছি। তো এখন আসলে আহ, এই সময় আরেকটা ইম্পর্টেন্ট থিংস হচ্ছে ধরেন আপনার ডেটা অ্যানালাইসিস। অডিটিং এর আরেকটা পার্ট থাকে হচ্ছে যে ডেটা অ্যানালাইসিস। সো ওইটাও আপনাদেরকে একটু আহ, দেখতে হবে। এটা আসলে একটা পার্টিকুলার হচ্ছে যে একটা অডিট স্ট্যান্ডার্ড। সো আপনি যখন কোশ্চেনের ভিতরে ঢুকবেন এবং 3 ইয়ারের কোশ্চেন যখন আপনি সলভ করবেন আফটার দ্য মাই বেসিকটা নেওয়ার পরে, আপনি তখন দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস হচ্ছে ইন্টার রিলেটেড, এবং আপনি তখন মোটামুটি একটা সেন্স পেয়ে যাবেন। আপনি আপনার ওই সেন্স থেকে আপনি আসলে আনসার করা পসিবল, যেহেতু অডিট একটা জাজমেন্টাল ওপিনিয়ন। অডিটর সিচুয়েশন টু সিচুয়েশন এবং অডিট টু অডিট আসলে অডিটর টু অডিটর ভেরি করে। বাট যে বেসিক যে জিনিসগুলো বা আইএসএ যে অডিট স্ট্যান্ডার্ড যে বেসিক জিনিসগুলো, সেগুলো তো সবার জন্য সেম, রাইট? সো এই জিনিসগুলো ধরে যদি আগান, তাহলে মোটামুটি আপনি একটা গ্রিপ পেয়ে যাবেন, এবং অডিটে আপনার এক্সামে অ্যাটেন্ড করার জন্য আপনার মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে এবং লিখে পরীক্ষার ফল থেকে বেরিয়ে আসতে পারবেন। So, ভালো থাকবেন সবাই। আর ফার্দার যদি কোনো কিছু মনে হয় যে আপনাদের একটু ফার্দার ডিসকাস করা দরকার, দ্যাট মি নো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।